যুদ্ধে অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশ বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নুরুদ্দিন খান। From the Holy Quran. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ৩ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ আনছে না বলে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই চিন্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমাদের এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলে হামলা, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু, সেখানে গণহত্যা চলছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরো বেশি দুর্বিষহ হয়ে উঠছে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, তাই এই সুযোগটা হয়ে গেছে আমাদের। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।